ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সেন্টার। আমরা জানি যে এসএসসি 2016-র যে পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট, সেই প্যানেলের যে 25,752 ভ্যাকেন্সি ছিল তার সমস্ত চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাদের নতুন করে যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ 2016 এসএসসির যারা ফর্ম ফিল আপ করেছিল তারা পাবে কি ফ্রেশরাও এই পরীক্ষায় বসতে পারবে, সে সম্পর্কিত সম্পূর্ণ বিজ্ঞপ্তি আসতে চলেছে WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পোর্টালে বা ওয়েবসাইটে। অর্থাৎ কত দ্রুত তারা নিয়োগ করবে নতুন করে এসএসসি 2016-র শিক্ষক শিক্ষিকা, সেই বিষয়ে বা সেই নতুন নোটিশ কবে আসতে চলেছে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি দেখতে থাকুন ও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এপ্রিলের 6 তারিখ অর্থাৎ রবিবার, আজকে খবরের কাগজে একটি বিজ্ঞপ্তি বা নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে যে এসএসসি 2016 যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করা হলো তাদের নতুন বিজ্ঞপ্তি বা পরীক্ষার বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে সে সম্পর্কে। তো সেই খবরের কাগজটি আপনাদের সামনে তুলে ধরছি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কাল নয়া নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাবনা, অর্থাৎ নতুন নিয়োগের বিজ্ঞপ্তির সম্ভাবনা আগামীকাল রয়েছে, সেটি এই খবরের কাগজে উল্লেখ করা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে যে খুব দ্রুত 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। সম্ভবত সোমবারই ওই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। শনিবারও কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধুমাত্র 2016 সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন তাঁরাই এবার পরীক্ষায় বসতে পারবেন নাকি ও নতুন প্রার্থীদেরও সুযোগ দেওয়া হবে তা নিয়ে এখনও সংশয়ে এসএসসির কর্তারা। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই, তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদনও জানাতে পারে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন, তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশনও। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব মনোজ পন্থ। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার ঘটনায় রাজ্য সরকার যে চরম বিব্রততা, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথাটাই স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই তড়িঘড়ি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার এসএসসির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। কমিশনের এই মনোভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মারফত কমিশনের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে শনিবার দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনে বৈঠক হয়। 2016 সালে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার 22 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। এই বিপুল সংখ্যক প্রার্থী ছাড়াও নতুন প্রার্থী আবেদন করলে সংখ্যা আরও বাড়বে। সংখ্যা আরও বাড়বে। সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো অনেক বাড়াতে হবে। মাত্র 3 মাসের মধ্যে এই পরিকাঠামো তৈরি করা, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, প্যানেল প্রকাশ করা সম্ভব কিনা তা নিয়েও সংশয় রয়েছেন কমিশনের কর্তাদের একাংশ। কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা বলেছেন, তাই হাতে সময় নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হতে পারে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে কারা পরীক্ষায় বসতে পারবেন তার স্পষ্ট উল্লেখ না থাকায় কিছুটা দোটানায় রয়েছে কমিশনের কর্তারা। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাওয়ার পক্ষে তারা মত দিয়েছেন। সুপ্রিম কোর্টের ব্যাখ্যা পাওয়ার পর নিয়োগ শুরু হলে বিজ্ঞপ্তি এখনই প্রকাশ করা যাবে না। আবার দ্রুত বিজ্ঞপ্তি জারি করা না হলে চাকরিহারারাও সরকারের উপর আস্থা হারাবে। সেই কারণেই সরকার এখন চরম দোটানায় পড়েছে। এমনিতেই স্কুলগুলিতে শিক্ষকের অভাব থাকায় পঠন পাঠন ব্যাহত হচ্ছে, তাই ওই শূন্যপদ পূরণ অবিলম্বে করা দরকার। আবার কমিশনের কর্তারা আবেদনকারী কারা হবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই কারণে প্রাক্তন বিচারপতিদের পরামর্শ নিয়ে এই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে। তাহলে আবেদনকারী কারা হবেন তা নিয়ে বিভ্রান্তে রয়েছে কমিশন।
তো বন্ধুরা, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী পশ্চিমবঙ্গের এসএসসি 2016 নিয়োগ করা হয়েছিল, সেগুলি বাতিল হওয়ায় তাদের চাকরি এসএসসি এই মুহূর্তে এসএসসি বোর্ড খুব উদ্বিগ্ন রয়েছে ও তারা খুব শীঘ্রই এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আনতে পারেন বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও নতুন আপডেট পেতে পাশে থাকবেন।